হাদি ভাইয়ের খুনি এসে লাইভ করে, আর সেই লাইভ দেখে এখনও আমাদের প্রশাসন তাকে শনাক্ত করতে পারে না সে যে কোথায় আছে, এখনও কোনো আপডেট জানাইতে পারে না সে কোথায় আছে। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন স্থান চেঞ্জ করবে তখন আবার জুলকার লাইন শায়ের ও নাজমুস সাকিবের মতো মানুষরা বলবে যে এতদিন সে বাড্ডায় ছিল, গুলশানে ছিল, হ্যাঁ, কিন্তু আসছে অমুক জায়গায় গেছে। বাস্তব হলো এটাই সত্যি, তারা এভাবেই আমাদেরকে বিভ্রান্ত করে চলেছে। তাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টের অবদান 5 আগস্টে অনেক থাকলেও কিন্তু 5 আগস্টের পর তারা প্রত্যেককেই নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সাথে জড়িত। আপেক্ষিকভাবে তাদের দেখলে দেশপ্রেমিক মনে হবে, কিন্তু তারা সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে চলে। যাই হোক, কথা আর না বাড়াই শুরু করি ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা কেমন করে পাবো সেটা জানার জন্য। আমাদের হেডেক নাই কে কী করলো, খুনি লাইভে আসলো কিনা। তবে খুনি যে দুবাই নাই এটা তার কাপড় চোপড় ড্রেসআপ দেখেই বোঝা যায়। কোনো সাথী মারা গেলে, পরম শত্রু মারা গেলেও, তা আবার হত্যা করে মারা গেলেও নিজের ঘাড়ে দোষ আসলে হাউমাউ করে মানুষ কান্না করে। সে যদি আসলেই হাদি হত্যা সাথে না জড়িত হইতো তাহলে সে হাউমাউ করে কান্না করত যে আমার ভাই হত্যার জন্য আমাকে আপনারা জড়াইছেন। তাদের কথাবার্তার টোন থাকতো আলাদা। সে নিশ্চয়ই হত্যাকারী সন্দেহ, আমার সন্দেহের লিস্টের টপে আছে। যেহেতু আমার দেশের প্রশাসন তার উপরেই বলছে সে নিজেই খুনি, সেখানে আমাকে বিষয় রাখতে হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সে যদি আবার খুনি না হয় তাহলে খুনি কি আকাশ থেকে নাজিল হয়ে তাকে গুলি করে আবার আকাশে মিশে গেছে? এটা তো সম্ভব না। প্রত্যেকটা খুনের আলামতের সাথে তার জড়িত। সে যদি আসলেই খুন না করতো, ওসমান হাদির জন্য এসে কান্না করতো, ফোনের মধ্যে এসে তাকে ভাই বলে ডাকতো, তাকে তকমা দেওয়ার চেষ্টা করতো না। আর আমরা ওসমান হাদিকে চিনি। উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি। উই আর হাদি, উই আর হাদি, উই আর ওসমান হাদি। আপনারা কয়জন হাদিকে খুন করবেন? নেক্সট হাদি হওয়ার জন্য অনেকেই প্রস্তুত। আমি হয়তো 300 সারির পরের হাদি, কিন্তু হাদি হওয়ার সামনের সারিরাও রেডি। আসসালামু আলাইকুম।